আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ছেলেটার বাসা আমাদের বাসার কাছেই ছিল। একদিন আমি ওকে বললাম, "এইটা আমার আব্বুর ফোন। তুমি যখন তখন এই ফোনে মেসেজ করবা না। আমি স্কুল থেকে এসে ফ্রি হয়ে যখন অনলাইনে আসবো, আমি নিজে থেকেই তোমাকে এসএমএস করব।" আমি যখন স্কুলে যেতাম আসতাম, ও রাস্তার পাশে আমার জন্য দাঁড়িয়ে থাকতো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো আমাকে একটা নজর দেখার জন্য। এভাবে আমাদের দিনগুলো খুব ভালো মতোই যাচ্ছিল। বলে রাখা ভালো, তার সাথে আমার পরিচয় হওয়ার পর প্রায় ১ মাসের মতো কথা বলেছি। এর মাঝে আমার দুলাভাই আমাদের সম্পর্কের কথা জেনে যায়। ওর সাথে আমার রিলেশন, এই কথাটা দুলাভাই জানার পর থেকে সবসময় ওর নামে আমার কাছে মিথ্যা, মিথ্যা কথা বলত। অনেক বাজে, বাজে কথা বলত। যেটা আমি কখনোই বিশ্বাস করতাম না। আমার দুলাভাই বলে যে ওর পরিবারের সাথে নাকি আমাদের পরিবারের অনেক আগে থেকেই ঝামেলা চলতেছে। ঠিক সেই কারণেই দুলাভাই আমাকে বারণ করে দেয় যে ওর সাথে যেন আমি কথা না বলি। সে সরাসরি আমাকে বলে যে, "তুমি যত সম্পর্ক করো, যত যা কিছুই করো না কেন, তোমার বাবা কখনোই ওর সাথে তোমাকে বিয়ে দিবে না।" এটা আমিও জানতাম যে ওর সাথে আমার সম্পর্ক কোনোদিন বাবা মেনে নিবে না। কিন্তু তবুও আমি ওর সাথে কথা বলতাম। আর আমি যেহেতু ওর সাথে এখনো কথা বলছি, এর জন্য দুলাভাই আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়। আর বাবা আমাদের সম্পর্কটা কক্ষনো মেনে নিবে না। আমি তারপরও কথা বলি। কারণ আমার বয়সটাই ছিল আবেগের। আব্বু আমাদের সম্পর্কের কথা জানার পর ঠিক ১ মাসের মাথায় আমার বিয়ে ঠিক করে। আব্বু যার সাথে আমার বিয়ে ঠিক করছে সেও আমাদের এলাকারই ছিল। আমি কিছুতেই এই বিয়েতে রাজি হচ্ছিলাম না। আমি অনেক কান্নাকাটি করি। আমার আব্বু-মাকে অনেক বোঝানোর চেষ্টা করি। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। সবাইকে এত করে বোঝালাম যে আমাদের রিলেশনটা যেন মেনে নেয়। কিন্তু কেউই মেনে নিতে চাইল না। আর আমার সাথে যার সম্পর্ক, তাকে আমার বিয়ের কথা বলার পর সে আমাকে বলে যে আমাকে নিয়ে সে পালিয়ে যেতে চায়। কিন্তু তার সাথে আমি পালিয়ে যেতে পারিনি। কারণ আমি আমার পরিবারের কথা চিন্তা করেছি। এই সমাজে আমার আব্বুর যতটা সম্মান আছে, আমি যদি পালিয়ে যাই তাহলে হয়তো এই সম্মানটা আর থাকবে না। আব্বু-মায়ের কথা চিন্তা করে আমি বিয়েতে রাজি হয়ে যাই। শেষমেশ আমাদের বিয়ে হয়ে গেল। আমি অন্য আরেকজনের বউ হলাম। আর আমার সাথে যার রিলেশন ছিল তার কি হবে? সেও দিন, দিন নেশাগ্রস্ত হয়ে গেল। আমার বিয়ের পরেও আমি পড়াশোনা করতাম। যখন স্কুলে যেতাম আসতাম ও রাস্তার ধারে সেই আগের মতোই দাঁড়িয়ে থাকত। ওকে দেখে আমার কলিজার ভিতরে খুব কষ্ট অনুভব করতাম। ওকে দেখলে আমার ঠিক কতটা কষ্ট হতো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে বাবা-মায়ের পছন্দে বিয়ে করেও আমি ঠকিনি। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামীর সংসার নিয়ে খুব ভালো আছি। যার সাথে আমার বিয়ে হইছে, অর্থাৎ আমার যে স্বামী, সে আমাকে চোখে হারায়। প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সে কিন্তু আমার অতীত সম্পর্কে সবকিছুই জানে। সে সবকিছু জেনে শুনেও আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড কেয়ার করে। উনার মতো একজন মানুষ স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি আর কখনোই আমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাই না। কিন্তু রাস্তাঘাটে যখন আমি মানুষটাকে দেখি, তখন আমার প্রচণ্ড কষ্ট হয়। খুব খারাপ লাগে। সেই মানুষটাও তো আমাকে ভালোবাসতো। আমিই তো তাকে ধোঁকা দিয়েছি। তাকে আমি বলে বোঝাতে পারি নাই যে আমি ফ্যামিলির চাপে অন্য আরেকজনকে বিয়ে করেছি। আমি আমার স্বামীকে সারা জীবন আমার পাশে চাই। আমি চাই সেই মানুষটা যেন সারা জীবন আমার সাথেই থাকে। আমি তার সাথেই সংসার করতে চাই। আবার আমার ভালোবাসার মানুষটার কথাও চিন্তা করি। সেও যেন একজন ভালো মেয়ে পেয়ে যায়। আমি চাই তার জীবনে এমন একজন মেয়ে আসুক যে তাকে আমার মতো করে বুঝবে। আমি চাই সেই মানুষটা আসলে যেন আমার ভালোবাসার মানুষটা আমার অভাবটা ভুলে যায়। আমি সবসময় দোয়া করি এই মানুষটা যেন সারা জীবন ভালো থাকে। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।